আমি একটা পোস্টার দেখছি আজকে, ওই এখানে শুয়ে, আমার আগে মাহমুদ বিন কাসেম ভাই বক্তব্য দিল, ভাইয়ের আগে, তার আগে দিয়েছে আব্দুল মাজেদ সালাফি ভাই, উনি একটা মাহফিলে আছে, আর প্রধান বক্তা হিসেবে যাকে রাখছে তার নাম হলো, নাম মনে নাই তবে লেখা 32 ইঞ্চি বাগদাদি। কে বলছে দেখছেন নাকি? আচ্ছা, মোবাইল তো আমারই করা, ওইখানে লাইভ হচ্ছে, আমি দেখাতাম যে 32 ইঞ্চি আল বাগদাদি, এরকম ভাঙড়ি হুজুর আহলে হাদিসের ভিতরে আছে, মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা, 22 ইঞ্চি, 18 ইঞ্চি, 36 ইঞ্চি, কানা হুজুর, এসব জন্ডিস পাগল আছে আমাদের মাঠে। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তব্য নিয়ে টিকটক আলারাও জানে যে খালি খালি এদের বক্তব্য শুনে টিকটক হবে না, বাদ দিয়ে দাও। এরা একটু গান কয় না, একটু মঞ্চে লাভ দেয় না, চেয়ার ধরে উল্টে পড়ে যায় না, বক্তার কানে কামড় দেয় না, মাইক নিয়ে দৌড় দেয় না, লাভ দিয়ে বাসে ওঠে না, হিন্দি গান নকল করে বাংলা কয় না, তো কোন অংশটুক নিয়ে টিকটক করব? এজন্য সব বেদাতি হুজুরের টিকটক আছে, আহলে হাদিসদের নিয়ে কোনো টিকটক হয় না। আলহামদুলিল্লাহ, সাবধান হুজুর, সাবধান হয়ে যান, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ, মেয়ে ছেলে পেলে সহ 2 দিন আগে চলে আসে মাঠে, এই লোক আপনি মাহফিলে গানটা বলেন কি হিসাবে? একটা লোকও কাগজে লিখলো না যে হুজুর আপনি একটা গান কন, একাই কয়। আপনি কোন হিসাবে আপনি কয়েকদিন আগে বললেন আল্লাহর হাত হলে কুদরতি হাত, আপনি বললেন কোন লজ্জায়? আপনি যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। আল্লাহর কসম তিনি মৃত্যুর আগে বলে গেছে আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না, আল্লাহ আল্লাহর মতো কোনো উদাহরণ দেওয়া যাবে না। বলছে লাইসা কামিসলিহি শাই, তার হাত তার হাতের মতো। যেখানে আল্লাহর সিফাতের কথা, হাত পা চোখের কথা যেভাবে আছে ওইভাবেই রাখতে হবে, কোনো ব্যাখ্যা করা যাবে না। বলতে হবে আল্লাহর সাথে তুলনীয় কোনো কিছু পৃথিবীতে নাই। অথচ বেদাতি হুজুরদের আকীদা আল্লাহর হাত হলে কুদরতি হাত বলে। শোনেন না নাকি কি বলে? আমার একটা ওস্তাদ বলল যে যারা আল্লাহর হাতকে কুদরতি হাত বলে তো 2 হাতকে কি কয়? যেখানে 2 হাতের কথা সেখানে কি বলে? আল্লাহর অঞ্জলি আছে কিনা বলেন? এখানে কি ব্যাখ্যা দিবেন? 2 কুদরত আছে দুনিয়ায়, 2 কুদরত বলি কোনো কথা? তাই তো মুফতি কাজী ইব্রাহিম হানাফি মাযহাবের হুজুর হওয়ার পরেও তার বক্তব্য দেখলাম উনি বলতেছে, শোনো, কেউ যদি আল্লাহর হাতকে কুদরতি হাত, পাকে কুদরতি পা, চোখকে কুদরতি চোখ বলে, মূলত ঘুরে ফিরে আল্লাহকেই অস্বীকার করার মতো। কারণ সে বোঝাতে চাচ্ছে আল্লাহর হাত এগুলো মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। আল্লাহর চোখ এগুলো রূপক কথা, এগুলো এমনি এমনি অভিনয়, মূলত আল্লাহই নাই এইটা মনে করে বেদাতিরা নিরাকার হিসেবে বলে যে এগুলো যা যা বলছে এগুলো হলো তার ক্ষমতা, তার হাত পা নাই, মনে করে কিনা? এত বড় হুজুর এখনো আল্লাহর হাতকে কুদরতি হাত বলল, মনে হয় লালমনিরহাটের মাহফিল এসে। কোথায় রাখবেন এই লজ্জা? মাহফিলের মঞ্চে গান হয়, মাহফিলের মঞ্চে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শানে কোনো মর্যাদা নাই, যা খুশি ট্যাগ লাগায়, এর জন্য বিচার হবে কিনা বলেন? তাই তো ইমাম ইবনে কাসির বলেছেন আহলুল হাদিসরা যেই যুগে যারাই থাকবে, আহলুল হাদিস, আসহাবুল হাদিস, এদের একটা চরম বৈশিষ্ট্য, এরা কারোর কথা পাত্তা দিতে চায় না, ঘুরে ফিরে খালি একটা কথাই কয়, এই কথাটা নবীর আছে কিনা তাই কবে। আর বেদাতির কথা যে কোরআনে আছে তাতে আমি কি করব, থানবি তো আর বলে নাই। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হবে, নবী বলছে, আমার হানাফি মাযহাবে তো নাই। মাগরিবের আযানের পরে ইকামত শুরু হওয়ার আগে 2টা সালাত আছে, 2 রাকাত আছে, বাইনা কুল্লি আযানাইনি সালাহ। আরে না হয় আমাদের মাযহাবে তো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার ইকামত শুরু হলে রুকু বা সিজদা বাদ, যেভাবে আছো সব নফল সুন্নাহ বাদ, টান দি ফরজে ঢুকে পড়ো। বেদাতি বলতেছে না, এটা হলো হানাফি মাযহাবে আলাদা, রানিং ফরজ চলে ভিতরে, ফজরে বারান্দায় সুন্নাত মারতেছে। এটা হলো বেদাতিদের অভ্যাস। তারা ব্যক্তির মুখের দিকে তাকায় আমার নবীর হাদিসকে ব্যঙ্গ করবে, আর আহলুল হাদিসদের অভ্যাস হলো আরে রাখো তোর বড় পাগড়ি আলা হুজুর আমার নবী কি বললো তাই বলা লাগে। ঘুরে ফিরে একটাই কথা, আমার এই কর্ম, আমার এই আমল, তোমার এই কথার ভিতরে আমার রাসূলের সিগনেচার আছে কিনা? লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ।